পৃথিবীতে এমন সব আশ্চর্য আর অদ্ভুত বিষয় লুকিয়ে আছে যেগুলো প্রথম শুনলেই মনে হয় এ কি সত্য। প্রকৃতি কখনো রঙে, কখনো আকৃতিতে, কখনো আবার ভয়াবহ বৈশিষ্ট্যে আমাদের অবাক করে দেয়। বিস্ময়ের ঠিক এমনই এক স্থান আছে আফ্রিকার তানজানিয়ায়, যেখানে হ্রদের জল শুধু রঙই পাল্টায় না, কখনো কখনো প্রাণীকেও পরিণত করে পাথরের মতো শক্ত মূর্তিতে। পশ্চিম আফ্রিকার উত্তর তানজানিয়ায় রিফট ভ্যালির পাশাপাশি আছে দুটি সোডা সমৃদ্ধ লবণাক্ত হ্রদ, নেইত্রন ও বাহি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদের মধ্যে নেইত্রন হ্রদই বৃহৎ এবং সবচেয়ে রহস্যময়। 57 কিলোমিটার লম্বা এবং 22 কিলোমিটার চওড়া হ্রদটির পানিতে রয়েছে সোডা অ্যাশ ও খাবার সোডা। এই হ্রদের পানি কোনো দিকেই প্রবাহিত হয় না, বাষ্পীভবনেই কমে যায় জল স্তর। অতিরিক্ত লবণাক্ততা আর তাপমাত্রা 60 ডিগ্রি পর্যন্ত ওঠায় এখানে বেশিরভাগ প্রাণী টিকতে পারে না। নেইত্রনের পানির পিএইচ 10.5, যা অত্যন্ত ক্ষারীয়। ব্যাকটেরিয়ার কারণে কখনো কমলা লাল, কখনো গোলাপি, আবার শুষ্ক মৌসুমে নীল বর্ণের হয়ে যায় এই হ্রদের পানি। তবে অতিরিক্ত বৈরী পরিবেশের মাঝেও নেইত্রন হ্রদ হয়ে উঠেছে লক্ষ লক্ষ ফ্লেমিঙ্গোর নিরাপদ প্রজনন কেন্দ্র। বিশ্বের 75% ফ্লেমিঙ্গো এই হ্রদ তীরেই জন্ম নেয়। শিকারীরা হ্রদের ক্ষারীয় পরিবেশে যেতে না চাওয়ায় পাখিদের জন্য এটি হয়ে উঠেছে এক সুরক্ষিত আশ্রয়। তবে হ্রদের জলে ভুলক্রমে পড়ে গেলে বিপদ অবশ্যম্ভাবী। অতিরিক্ত সোডা ও লবণের প্রভাবে কোনো প্রাণী মারা গেলে তা ক্যালসিফিকেশনের মাধ্যমে পাথুরে মূর্তির মতো শক্ত হয়ে যায়। যদিও ফ্লেমিঙ্গোর পায়ের ত্বক অত্যন্ত শক্ত হওয়ায় তারা পানির সংস্পর্শে বেশিক্ষণ থেকেও বেঁচে থাকতে পারে, কিন্তু মানুষ এই পানিতে দাঁড়ালে নির্দিষ্ট সময় পর তা প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। 2013 সালে ফটোগ্রাফার নিক ব্রান্ট তার তোলা পাথর সদৃশ প্রাণীর ছবি প্রকাশ করলে নেইত্রন হ্রদ বিশ্বজুড়ে আলোচনায় আসে। পরে তিনি এসব অভিজ্ঞতা নিয়ে প্রকাশ করেন বই অ্যাক্রস দ্য রিভার্স ল্যান্ড। অরিত্র বাসু, কালবেলা।